শাস্ত্র বললেন চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রোকৈরিব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বৌধু জীবনম। এই হরিনাম বললে কি হবে না, আমাদের যে মনের ময়লা আছে সেই মনের ময়লাটা দূরীভূত হয়ে যাবে হরিনাম বললে। চেত দর্পণ মার্জন, এই পন্থাটা কে দেখিয়ে গেল না রাজা পরীক্ষিত যখন সিংহাসনে বসে আছেন, মনে মনে চিন্তা করছেন ঘোর কলিযুগ শুরু হয়ে গেছে। এই কলিযুগে মানুষের ধর্মে রুচি হবে না, কিন্তু অধর্মে রুচি হবে। এই কলির মানুষকে আমি কেমন করে উদ্ধার করতে পারি? বসে মনে মনে চিন্তা করছেন যে কলিযুগে যারা ধ্যান করছে, যারা যজ্ঞ করছে, যারা তপস্যা করছে, যারা ভজনা করছে, সত্যি সত্যি কি ভজনা করছে নাকি ভণ্ডামি করছে? এইটা জানবার জন্য পরীক্ষিত রাজামা মৃগয়ায় গেছে। সেখানে গিয়ে সমীক ঋষির আশ্রমে উপস্থিত হয়েছে। দেখলেন সমীক ঋষির আশ্রমে সমীক ঋষি বসে বসে ধ্যান করছে। পরীক্ষিতের মনে প্রশ্ন জাগ, ঋষি কি ধ্যান করছে না ভণ্ডামি করছে? এইটা দেখবার জন্য একটি মরা সর্প তুলে নিয়ে ঋষির গলায় জড়িয়ে দিল। যেই না জড়িয়ে দিল, ওমা, ঋষির তো ধ্যান ভঙ্গ হলো না। পরীক্ষিত রাজা ভয় পেয়ে গেলেন, ছুটে চললেন রাজসভায়। আর এইদিকে সমীক ঋষির পুত্র শৃঙ্গী যখনই না আশ্রমে এসছেন, এসে দেখছেন যে তার ধ্যানস্থ পিতার গলায় একটা মরা সর্প জড়ানো। রুষ্ট হয়ে অভিসম্পাদ করলেন, কেরে নরকের কীট, আমার ধ্যানস্থ পিতার গলায় তুই মরা সর্প দিয়েছিস, এখনই ঘোড়া থেকে পড়ে মর। তুই যে দিয়েছিস শোন, তুই 7 দিন পরে তক্ষক দংশনে তোর মৃত্যু হবেই হবে, তোর মৃত্যু হবেই হবে। যেই নাই অভিসম্পদ করছেন, সমীক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। যে পুত্র, রাজা এসেছিল আমার কাছে জল চাইতে, জল তো তাকে দিলেই না, উপরন্ত অভিসম্পদ করলে। যা, অভিসম্পদ যখন করেই ফেলেছ, তবে সেই অভিসম্পদের কথাটা, মৃত্যু সংবাদটা রাজার কাছে দিয়ে আস। শৃঙ্গী চলেছেন রাজসভায়। মহারাজ পরীক্ষিত রাজসভায় বসে আছেন। শৃঙ্গী প্রবেশ করে বলছেন, জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। কি হেতু আগমন? শৃঙ্গী বললেন যে মহারাজ পরীক্ষিত, আপনি আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছিলেন বলে আমি আপনাকে অভিসম্পদ করেছি। কি অভিসম্পদ? না, 7 দিনের ভিতরে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবেই হবে। যেই না এই কথা শুনেছেন, পরীক্ষিত সিংহাসন ছেড়ে দুটি বাহু তুলে নৃত্য করছে। সেই রাজসভায় যারা মন্ত্রী ছিল সবাই বলছেন, মহারাজ কি সর্বনাশ! আমাদের মৃত্যু সংবাদ আসলে আমরা কত ক্রন্দন করি, কত ভেঙে পড়ি, চিন্তা করি, আর আপনি বাহু তুলে নৃত্য করছেন কেন? বলে, দেখো সাধুর কত কৃপা দেখো। সাধু যদি বলতো, কে রে, আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছিস, এক্ষুনি ঘোড়া থেকে পড়ে মর, সঙ্গে সঙ্গে আমি মরে যেতাম। কিন্তু সাধু তা বলে নাই। সাধু বলেছে, তুই যে পাপ করে থাকিস আমি তোকে অভিসম্পদ করলাম, সঙ্গে একটা আশীর্বাদ করে দিলাম। কি না, শুধু 7 দিন বেঁচে থাক, আর 7 দিন বেঁচে থেকে হরি কথা কৃষ্ণ কথা বল, আর শেষের দিনে গোবিন্দের চরণ প্রান্তে পৌঁছে যা, গোবিন্দের চরণ প্রান্তে পৌঁছে যা। তাই সাধুর কত কৃপা দেখো। যেই নেই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত সংসার, ধর্ম, সিংহাসন সকল কিছু ত্যাগ করে তিনি চললেন গঙ্গার তটে। গঙ্গার তটে চলে গেলেন। সেখানে কত ব্রাহ্মণ বসে আছেন, কত সাধু বসে আছেন,
তাদের কাছে গিয়ে বললেন, বলুন আমি ঋষি শাপগ্রস্ত, আমি অভিশাপ পেয়েছি যে আমি 7 দিনের ভিতরে তক্ষক দংশনে মারা যাব। বলুন আমি কি করলে আমি গোবিন্দের চরণে যেতে পারি? কেউ কেউ বললেন তুমি ব্রাহ্মণকে গরুবান করো, কেউ বললেন যজ্ঞ করো, কেউ বললেন চণ্ডী পাঠ করো, বিভিন্ন মত। কিন্তু পরীক্ষিতের আজকে কোনো কথায় মন ভরছে না। এমন সময় হৈ হৈ করে শব্দ, কেড়ে উঠে দেখলেন ধুলাবালি মাখা সর্বঙ্গে, মাথার চুলটা জটায় পরিপূর্ণ, অঙ্গে কোনো বস্ত্র নাই। উঠে দেখলেন সুখদেব গোস্বামী পাদ। বাহ! সুখদেব গোস্বামীর চরণে প্রণাম করলেন, করে বললেন, বলুন আমি ঋষি শাপগ্রস্ত, আমি আর 7 দিন বাঁচবো। বলুন এই 7 দিন বেঁচে থেকে কি করলে শেষের দিনে গোবিন্দের চরণে আমি পৌঁছাতে পারবো? আহা! সুখদেব গোস্বামী বললেন, শোনো পরীক্ষিত, আমাদের জীবনে এই সংসারী জীবের একটাই শ্রেষ্ঠ প্রশ্ন, সেটা হলো কি করলে শেষের দিনে গোবিন্দ চরণ পাবো। পরীক্ষিত জানো, এই জগতের 4খানা প্রাণী মানুষকে সম্মান করে, প্রণাম করে। কি কি মা? 4খানা জিনিস: কুকুর, গাধা, উট আর শুয়োর। মানুষকে প্রণাম করে কেন? কুকুর বলছে, মানুষ তুমি আমাকে প্রণাম করছো কেন? বলে আমার স্বভাবের জন্য আমি তোমাকে প্রণাম করছি। বাহ! বলে কেমন? বলে শোনো, আমি সারা রাত, কুকুর বলছে শোনো মানুষ, আমি সারা রাত জেগে পাহারা দিই, আর দিনের বেলায় ওই উঠোনের সামনে বসে থাকি, আর মনে মনে ভাবি কোন ঘরের থেকে আমার দুমুঠো খাবার আসবে। শোনো না মানুষ, কেউ কেউ লাথি মারে, ঝেঁটাও মারে, গরম জল গায়ে দেয়, আবার কেউ কেউ দুটো শুকনো রুটিও দিয়ে দেয়। আমি তাই চিবাই, কিন্তু আমি সংসার ছেড়ে কোনোদিন যাই না। তাই মানুষ তোমাকে প্রণাম কেন? তুমিও তো সারাটা জীবন এই সংসারের জন্য কত কি করলে, শেষের দিনে যখন মৃত্যু হলে বারান্দায় বসে আছো, হাঁটতে পারো না, চলতে পারো না, মনে মনে চিন্তা করছো কোন ছেলের ঘরের থেকে দুমুঠো খাবার আসবে। কেউ তোমাকে দুটো খেতে দিচ্ছে, কেউ আবার লাথি ঝাঁটাও মারছে। তাই মানুষ তোমাকে প্রণাম। তুমি এত কিছু জেনেও যেন লাথি ঝাঁটা সকল কিছু সহ্য করে কুকুরের মতন পড়ে আছো, কিন্তু গৌর গোবিন্দের চরণে তুমি পৌঁছাতে পারছো না, তাই তোমাকে প্রণাম। গাধা বলছে, মানুষ তোমাকে প্রণাম। বলে কেন তুমি আমাকে প্রণাম করছো? বলে শোনো, আমি বনে ছিলাম, খুব ভালো ছিলাম, বেশি সুখ পাওয়ার জন্য আমি শহরে এলাম, যদি ফ্যানের তলায় থাকবো, ভালো মন্দ ফলমূল খাবো। ও মা, যেই না শহরের মাটিতে পা দিলাম, অমনি মানুষ ধরে নিয়ে আমার পিঠে একটা চিনির বস্তা তুলে দিল। সারাটা জীবন সেই চিনির বস্তা নিয়ে আমার ঘুরতে হলো। এক মুহূর্তের মধ্যে আমি চিনির বস্তা নামাতে পারলাম না, তাই মানুষ তোমাকে প্রণাম। বলে কেন? তবু তো গৌর গোবিন্দের পাদ পদ্মে ভালোই ছিলে, তুমি কেন সংসার জগতে এলে? সংসার জগতে বেশি সুখ পাওয়ার জন্য এসেছিলে, আর সারাটা জীবন তোমার এই মোহমায়ার সংসারের বন্ধন মাথায় করে নিয়ে বেড়াতে হচ্ছে। একবারের জন্য নামাতে পারছো না, তাই মানুষ তোমাকে প্রণাম। উট বলছে, মানুষ তোমাকে প্রণাম কেন? উট বলছে, শোনো মানুষ, আমি মরুভূমিতে বাস করি, মরুভূমির কাটা ঘাস আমি চিবাই, আর চিবাতে চিবাতে মারি ফুটে রক্ত বার হয়ে ঝরঝর করে রক্ত বেরিয়ে আসে, আর আমি চিবিয়ে চিবিয়ে ঢোক গেলি আর মনে চিন্তা করি, আহ, কাটার স্বাদ কি অপূর্ব নোনতা। কিন্তু আমি এমন মূর্খ উট, আমি নিজে জানি না যে আমার রক্ত আমি নিজেই খাচ্ছি, আর শুধু শুধু কাটার দোষ দিচ্ছি। তাই মানুষ, তবুও তো সারাটা জীবনে সংসারের কত বিষয় বোঝা খাচ্ছ, কত লাথি ঝাঁটা খাচ্ছ, নিজের রক্ত নিজেই পান করছো, আর মনে মনে চিন্তা করছো আমি কত সুখেই না আছি। চতুর্থ
শুকর বলছে মানুষ তোমাকে প্রণাম। শুয়োর বলে কেন? বলে আমার স্বভাবের জন্য আমি তোমাকে প্রণাম করছি। বলে কেন? তোমার মতো কেমন স্বভাব? বলে শোনো, কোনোদিন দেখেছো যে কোনো মিষ্টির দোকানে গিয়ে কোনো রসগোল্লার হাড়িতে আমি মুখ দিচ্ছি? কোনোদিনও দেখতে পাবে না। কোথায় দেখতে পাবে? না ওই মিষ্টির দোকানের সামনে যে নর্দমা ড্রেনটা আছে, ওই নর্দমার মধ্যে সারা জীবন আমি ঘুরে ঘুরে খাদ্য খাই, কিন্তু ভুল করেও রসগোল্লার হাড়িতে আমি মুখ নিয়ে এনে যাই না। তাই মানুষ, তুমি সারাটা জীবন কুসঙ্গ করলে, অসৎ সঙ্গ করলে, কিন্তু তোমার সামনে যে গুরু পাদপদ্ম আছে তুমি তা চোখ হৃদয়ে ধরলে না। তাই মানুষ তোমাকে প্রণাম। তাই সুখদেব গোস্বামী বলছেন, শোনো পরীক্ষিত, আমি তোমাকে বলছি এই 7 দিন তুমি বেঁচে থাকো, বেঁচে থেকে কৃষ্ণ কথা হরি কথা শোনো, আর শেষের দিনে নিতাই গৌর হরি বল বলে ভগবানের চরণ প্রান্তে তুমি পৌঁছে যাও। তাই সেই পরীক্ষিত বলে গেছেন, যেই কলিযুগে একমাত্র হরি নাম করলে তার চরণ প্রান্তে যাওয়া যাবে। তাই সেই মহাপ্রভু গৌর সুন্দরের সংকীর্তন আজ আমরা সারাদিন শুনি। গৌর কীর্তন রসযোগ জন মাতল বঞ্চিতময়ী অধম। তাই আজ আমার গৌর সুন্দরের ভাবটি কেমন মা? না সুরধুনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া। সেই যা গৌরীদাসের কথা শুনেছিলেন না, গৌরীদাস ছিল পূর্বজন্মে সুবল সখা। সেই গৌরীদাসকে প্রভু বলল, গৌরীদাস আমার যদি একটি নৌকার ব্যবস্থা করে দিতে পারতে, তাহলে নবদ্বীপের কয়েকটি ঘাটে ঘাটে আমি নাম বিলাতাম। গৌরীদাস বলছেন, প্রভু নৌকা পরে হচ্ছে, তোমার 3টি বাসনা কি কি সেইটা আগে বলো না। 1 নম্বর হচ্ছে মাঠে মাঠে নাম বিলানো, 2 নম্বর হচ্ছে হাটে হাটে নাম বিলানো, আর 3 নম্বর হচ্ছে ঘাটে ঘাটে নাম বিলানো। আমার মাঠে মাঠে নাম বিলানো হয়ে গেছে, হাটে হাটেও নাম বিলানো হয়ে গেছে, কিন্তু আমার ঘাটে ঘাটে নাম বিলানো হয়নি। গৌরীদাস তুমি যদি আমার কি নৌকা দিতে, তাহলে আমার ওই একটু ঘাটে ঘাটে আমি নাম বিলাতে পারতাম। গৌরীদাস দেখছেন মহাপ্রভু নৌকা চাইছেন, আমি তো দেবো আর কি। প্রভু তুমি একটু বসো, আমি নৌকা আনছি। এই বলে সুন্দর একটি নৌকা এনে মহাপ্রভুর সামনে হাজির করেছে। মহাপ্রভু সকল ভক্তকে নিয়ে সেই নৌকার উপরে উঠেছে, কিন্তু ওরা তাকিয়ে আছেন একজনের দিকে। কে সেই ভাগ্যবান যার দিকে মহাপ্রভু তাকিয়ে আছেন? পদকর্তা বলছে, সে কে জানো? সে কে জানো? ও প্রিয় গদাধর সঙ্গে পুরবর রসরঙ্গে। প্রিয় গদাধর সঙ্গে পুরবর বসরঙ্গে। প্রিয় গদাধর সঙ্গে পুরবর বসরঙ্গে। প্রিয় গদাধর সঙ্গে পুরবর বসরঙ্গে। নৌকায় বসিয়া করে কে? নৌকায় বসিয়া করে কে? নৌকায় বসিয়া করে কে? নৌকায় বসিয়া করে কে? খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। হরি বলে বাহু তোলা, খেলে হরি নামের খেলা। হরি বলে বাহু তোলা, খেলে হরি নামের খেলা। হরি বলে আত্ম ভোলা, খেলে হরি নামের খেলা। হরি বলে আত্ম ভোলা, খেলে হরি নামের খেলা। এ খেলা নাই অবহেলা, খেলে হরি নামের খেলা। খেলা নাই নিতাই গৌর হরি হরি বল। খেলে হরি নামের খেলা। খেলে হরি নামের খেলা, 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 খেলে হরি নামের খেলা। হে গৌর হরি, এ কি তোমার অবিচার প্রভু? এই ঠান্ডার মধ্যে সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, আর তুমি সকলকে উপেক্ষা করে শুধু ওই গদাধরের দিকে তাকিয়ে আছো কেন? এক পাশ থেকে ভক্ত বলছেন, কেন তাকাবে না? ওই গদাধর হচ্ছে স্বয়ং রাধারানী। রাধারানী 2 অংশে জন্মগ্রহণ করেছে। এক হচ্ছে রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, আর এক হচ্ছে এই গদাধর পণ্ডিত। তাই মহাপ্রভু
ওই গহ্বরের দিকে তাকিয়ে আছে। এবার মা মনে করো আজকে মহাপ্রভু প্রচার করে দিয়েছে সমগ্র নবদ্বীপে যে আমার নৌকায় যারা উঠবে তাদের একটি পয়সাও দিতে হবে না। যেই না বলেছে পয়সা দিতে হবে না, অমনি কাতারে কাতারে লোক মহাপ্রভু নৌকা ভিড় করে দিয়েছে। এবার মা 100 জনের নৌকায় যদি 200 জন উঠে পড়ে নৌকার অবস্থা কি হয়? ডুবু ডুবু হয় না? মহাপ্রভু নৌকা আজ ডুবন্ত অবস্থা কি অবস্থা? ওগো ডুবু ডুবু করে ননা বহয় বিষমমা, ডোবো ডোবো করে না বহয়ে বিষমমা, ডুবু ডুবু করে বহয় বিষমমা, ডোবো ডোবো করে না বহয়ে বিষমমা, দেখি হাসে গোরা বনমান, আহো দেখি হাসে গোরা বনমান, আহা দেখি হাসে গোরা বনমান। দেখি হাসে গোরা বনমান। দেখুন মামা, কারো সর্বনাশ আর কারোর পৌষ মাস। কেমন? আমার বাড়িতে যখন বিপদ হয়েছে আর আমার পাশের বাড়ির লোক তখন পায়েস তৈরি করে খাচ্ছে, দেখতে ভালো লাগছে। আরে বাবা, আমাদের নৌকাটা ডুবে যাচ্ছে, সবার নাকে চোখে জল চলে আসছে, প্রাণের ভয়ে আমরা হরি হরি করে মরছি, আর যিনি গৌর সুন্দর তিনি খিলখিল করে হাসছে। হে গৌর হরি, এটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না। আমাদের নৌকাটা ডুবে যাচ্ছে, তুমি হাসছো কেন? নিত্যানন্দ বলছেন, হারে ভাই নিমাই, লোকে আমাকে পাগল বলে বলুক, কিন্তু তুই তো আজকে পাগলের মতো কাজ করছিস। কেন বাবা? এত লোককে নৌকায় তুলেছিস, সেই নৌকাটা যখন ডুবে যাচ্ছে তোর কত সহানুভূতি দেখানো উচিত, তাহলে তুই হাসছিস। বলে দাদা, আমি যে কেন হাসছি সেটা আর কেউ না বুঝুক, তোমারও বোঝা উচিত। না, আমি তোমার মতো পণ্ডিত নয়, অত ঘোরানো পেঁচানো কথা বুঝতে পারি না, সহজ সরল করে বলো তুমি কেন হাসছো। বলে দাদা, এই যে দেখছো যারা নৌকায় উঠেছে, এদের সকলের বাড়িতে আমি একদিন গেছিলাম, সকলকে হাতে পায়ে ধরে বলেছি বলে করির জীব একবার হরিনাম কর, কৃষ্ণ নাম কর। কিন্তু এত বোঝানো সত্ত্বেও তারা কৃষ্ণ নাম বলেনি। তাদেরকে বলেছিল কলির জীব, এই মনুষ্য জন্মটা পাওয়ার আগে কত কি হতে হয় জানিস? শ্রীমদ ভাগবত বলছে 84 লক্ষ জন্মের মধ্যে 4 লক্ষ মানব জন্ম আর 80 লক্ষ অন্যান্য জন্ম। সে 80 লক্ষ অন্যান্য জন্মের মধ্যে আমরা 20 লক্ষ বার গাছপালা হয়ে আসি। ওমা, গাছপালা হতে হয় 20 লক্ষ বার। আম জাম কাঁঠাল কত কি হলাম, কিন্তু মুক্তি পাই কবে জানো? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হয়, আমার পত্র দিয়ে আমার গোবিন্দ সেবায় লাগে, আর আমি মরে যাবার পরেও আমার ওই শুকনো ডালপাতা দিয়ে আমার ভক্তের গলার মালা হতে পারি। হরি বল। সেদিন আমি বৃক্ষ জন্ম থেকে মুক্তি পাই। তারপরে হয় 9 লক্ষ জলজা, জলের মধ্যে জন্ম হয় আমার 9 লক্ষ বার। মাছ কাঁকড়া চিংড়ি কত কি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমি শঙ্করূপে জন্মগ্রহণ করলাম। আর শঙ্করূপে জন্মগ্রহণ করে ভক্ত দিবানিশি যে মুখ দিয়ে হরিনাম কৃষ্ণ নাম করে, আর সেই বদনে আমাকে বাজিয়ে দিল, ভক্তের অথামৃত পেয়ে আমি জলজ প্রাণী থেকে মুক্তি পেয়ে গেলাম। তারপরে হলো 11 লক্ষ কৃমি কীট, কীটের মধ্যে জন্ম হয় 11 লক্ষ বার। ফুলের পোকা ফলের পোকা কত কি পোকা হয়, কিন্তু মুক্তি পাই কবে জানো? আহা, যেদিন বজ্রকীট রূপে আমি স্থান পাই, সেই দিন আমার কীট জন্ম থেকে আমার মুক্তি হয়ে যায়। তারপরে 10 লক্ষ অন্ডজা, ডিমের মধ্যে জন্ম হয় আমার 10 লক্ষ বার। হাঁস মুরগি কত কি হই পাখি, কিন্তু মুক্তি পেলাম কবে জানো?
যেদিন ওই বৃন্দাবনে আমি ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, এমন সুন্দর দেহ পেয়ে আমি ওই পক্ষী জন্ম থেকে মুক্তি পেলাম। তারপরে হলো 30 লক্ষ পশুরূপে জন্ম হলো আমার 30 লক্ষ বার। ছাগল, গরু, ভেড়া কত কি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমি ধেনুরূপে জন্মগ্রহণ করলাম। আমার দুঃখ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগলো, আর আমি মরে যাওয়ার পরেও আমার চামড়া দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, আর হরিনামে বেজে উঠল। এমন সুন্দর দেহ পেয়ে আমি ওই পশু জন্ম থেকে মুক্তি পেলাম। তারপরে হলো 4 লক্ষ মানব জন্ম। সেই মানব জন্মের মধ্যে আবার বা কখনো বা এমন বংশে জন্ম নিয়েছি, হরিনাম আমার কানে আসে। হয়তো আমি বোবা হয়ে জন্ম নিয়েছি, সবাই নাম বলতে পারলো, আমি বলতে পারিনি। হয়তোবা কালাও হয়ে জন্ম নিয়েছি, সবাই নাম শুনতে পেল, আমি শুনতে পারিনি। তাই মহাপ্রভু কলিযুগের জীবকে চরণটা আগলে ধরে বলছো, হে কলির জীব, তোমরা মোহমায়ায় ঘুমিয়ে না থেকে একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। কিন্তু দাদা গো, এত বোঝানো সত্ত্বেও তারা কৃষ্ণ নাম হরি নাম বলেনি। আর আজকে যখন দেখো বলেছে বিনা পয়সা পারাপার করব, ওই লোকগুলো দেখো উঠে এসছে। তখন তাদের পায়ে ধরেছিলাম, কৃষ্ণ নাম বলেনি, আর আজকে দেখো বিপদে পড়ে কেমন হরিবোল হরিবোল করছে। বলছে ও দাদা, বলে তাইতে আমার হাসি পেয়েছে, দাদা তাইতে আমার হাসি পেয়েছে, তাইতে আমার হাসি পেয়েছে, দাদা তাইতে আমার হাসি পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলিছে, তাইতে আমার হাসি পেয়েছে, দাদা প্রাণের ভয়ে হরি বলিছে, তাইতে আমার হাসি পেয়েছে। দেখো প্রাণের ভয়ে হরি বলিছে, তাইতে আমার হাসি পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলিছে, তাই ধরেছি কেউ বলে না, তাইতে আমার হাসি পেয়েছে, তাই ধরেছি কেউ বলে না, তাইতে আমার হাসি পেয়েছে, ধরেছি কেউ বলে না। তাইতে আমার হাসি পেয়েছে, তাইতে আমার হাসি পেয়েছে। এইবার মা, একটা নৌকা যদি ডুবে যায় তাহলে আপনারা কি করবেন? যদি সাঁতার জানেন তাহলে বাঁচানোর চেষ্টা করবেন, আর যদি না জানেন তাহলে তীরে দাঁড়িয়ে ভগবানকে ডাকবেন, ভগবান ওদেরকে রক্ষা করো। নবদ্বীপ আজকে সেই অবস্থা। মহাপ্রভু ডুবন্ত নৌকা থেকে কেউ কেউ ঝাঁপিয়ে পড়লো, আবার কেউ কেউ দাঁড়িয়েছিল তারা মজা দেখবার জন্য, যে এত লোক নিয়ে নৌকাটায় উঠলো, ডুবে যায় কিনা। এই মজা দেখার জন্য অনেকে বসেছিল, তারা যখন দেখছে সর্বনাশ, নৌকা তো ডুবে যায় প্রায়, তখন তারা সবাই মিলে দুটি বাহু তুলে হরিবোল হরিবোল করল। ঘন ঘন হরিবোল কেহ করে ইউতা, ঘন ঘন হরি বল, কেহ করে উত্তর, ঘন ঘন হরিবোল কেহ করে ইউতার, ঘন ঘন হরি বল, কেহ করে হরি বল। দুকলে নদী আর লোক দেখে, দুকুলের নদী আর লোক দেখে, আজ সবাই হরি হরি বল, সবাই হরি হরি বল, সবাই হরি হরি বল, সবাই হরি হরি বলে, বাহু তুলে সবাই হরি হরি, হে দণ্ড বাহু তুলে সবাই হরি হরি বলে, আসে দুটি নয়ন জলে সবাই হরি হরি বলে, আসে দুটি নয়ন জলে সবাই হরি হরি বলে, আসে দুটি নয়ন জলে সবাই সবাই হরি হরি বলে, আসে দুটি নয়ন জলে, গৌর কৃপা করো বলে, ভাসে দুটি নয়ন জলে, গৌর কৃপা করো, ভাসে দুটি নয়ন জলে, ভাসে দুটি নয়ন জলে, ভাসে দুটি নয়ন জলে, ভাসে দুটি নয়ন জলে, হরি হরি
সবাই ঘড়ি ঘড়ি বলে সবাই হরিবোল করছে। মা, এই হরিনাম বললে কি হয় না, শাস্ত্র বললেন একবার হরিনামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। আপনারা বলবেন যে বাবা একবার হরিনাম করলে সকল পাপ দূরীভূত হয়ে গেল, তা বারবার করবার কি দরকার? মহাজন বললেন যে শোনো, মনে করো তোমাকে একটা 100 বছর অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো, তুমি গিয়ে কি দেখতে পাবে না 100 বছরের কালো কুটকুটে অন্ধকার ঘর। এবার মা তোমাকে বলা হলো সেখানে প্রদীপ জ্বালাতে, কি দেখতে পাবে না, যেই না তুমি প্রদীপ জ্বালাবে, প্রদীপ জ্বালানো মাত্রই ওই 100 বছরের যে ঘরটা অন্ধকার ছিল সেটা আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। এইবার তুমি যদি বলো যে ঘর যখন আলো হয়ে গেছে এবার প্রদীপটা নিয়ে নিভিয়ে দিই, তাহলে কি দেখতে পাবে যে ঘরটা 100 বছর ধরে অন্ধকার ছিল সেই অন্ধকারটা আবার ফিরে আসে। তাই মাগো, গুরু কৃপা করে যে নামের প্রদীপটা আমাদের জিহ্বায় জ্বালিয়ে দিয়েছে ওটাকে নিভতে দিও না। তুমি জেনে রেখো, নিভে গেলেই কিন্তু তুমি সংসার সমুদ্রে ডুবে যাবে। যাবে না? যাবে। যখন হনুমান বানররা সেতু বন্ধন করছিল সেই সময় রামচন্দ্র কাছে যাচ্ছে, একটা বড় বড় পাথর নিয়ে, আর রামচন্দ্র তাতে রাম নাম লিখছে আর পাথর জলে দিচ্ছে, পাথর জলে ভেসে থাকছে। এটা আমরা সবাই জানি। রামচন্দ্র মনে মনে চিন্তা করেছিল সর্বনাশ, মানুষ আমাকে ভগবান বলে মানে, কিন্তু আমি তো মানতাম না, কিন্তু সত্যি তো দেখছি আমি ভগবান। কেন না, আমার নাম একটি পাথরে লিখছে আর পাথরটা জলে ভেসে থাকছে। সত্যি তো আমি ভগবান, তা আমি কেমন ভগবান, আমি কি নিজেকে একটু পরীক্ষা করে দেখব। তাই মা কি করেছে, রাত্রির অন্ধকারে 12টার সময় রামচন্দ্র আস্তে আস্তে বাইরে এসে, যেই না এসে আস্তে আস্তে নদীর পাড়ে গেছে। কেউ দেখছে না তো, কেউ নাই তো, দেখে কেউ নাই, একটা বড় পাথর নিয়ে মনে মনে চিন্তা করছেন যে বানর হনুমানরা দিয়েছিল ভেসেছিল, আমি দিয়ে দেখি তো ভাসে কিনা। এই বলে যেই না পাথরটা ছুঁড়ে দিয়েছে আর দোবা মাত্র ধপাস করে পাথরটা ডুবে গেছে। যেই না ডুবে গেছে রামচন্দ্র চমকে উঠেছে, এ কি আশ্চর্য, হনুমান বানররা দিয়ে ভেসেছিল, আমি দিলাম ডুবে গেল কেন? আবার একটা ছোট্ট পাথর নিয়েছে, প্রণাম করে প্রদক্ষিণ দক্ষিণ করে আবার ছুঁড়ে দিয়েছে, যেই না ছুঁড়ে দিয়েছে আবার ধপাস করে ডুবে গেছে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছেন সর্বনাশ, আমার এই দৃশ্য কেউ দেখে নাই তো, যেই বলেছে দেখে নাই তো, অমনি পিছন থেকে হনুমান জয় রাম বলে চিৎকার। জয় রাম জয় রাম। মা, যেই না রামচন্দ্র দেখেছে হনুমান, রামচন্দ্রের মুখটা অন্ধকার হয়ে গেছে। বলে কি হলো প্রভু, তুমি আমাকে দেখে মুখটা অন্ধকার করে নিলে কেন? রামচন্দ্র বলছে শোনো শোনো হনুমান, তুমি যে আমার দৃশ্য দেখলে, এবার যে জগৎবাসীকে বলে বেড়াবে, শোনো জগতের জীব, তোমরা যাকে ভগবান বলো সে ভগবান ভগবান কিছুই নয়। কেন? পাথর জলে দিয়েছিল, ভাসে না, আমি নিজের চোখে দেখে এসেছি, তুমি যে বলে বেড়াবে। হনুমান বলছে প্রভু তুমি আমার উপরে মিছে মিছে রাগ করছো। বলে কেন? বলে কোন পাথরটা ডুবছে আর কোনটা ভাসছে একবার ভেবে দেখেছো? বলে কোনটা ডুবছে কোনটা ভাসছে? বলে শোনো প্রভু, যেটার মধ্যে তোমার নাম নাই আর তুমি যাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ, পড়ার সঙ্গে সঙ্গে সে সমুদ্রে ডুবে যাচ্ছে। আর প্রভু, তোমার নামকে যে আশ্রয় করে আছে আর তুমি বড় যত্ন করে যাকে সংসার সমুদ্রে ছেড়ে দিচ্ছ তোমার নাম নিয়ে, সে দেখো সংসার সমুদ্রে ডুবছে না। সংসার সমুদ্রে ডোবে না। তাই মাগো, এই জগতে যারা আমরা কৃষ্ণ নামকে আশ্রয় করে নি তারা তো ডুবেই গেছে, আর যারা একবার প্রভাতে বা মধ্যাহ্নে বা সন্ধ্যায় বা রাত্রে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে পারে, তার সংসার সমুদ্রে দেহে পাথর ডোবে না। এমন অশীল ক্ষমতা। রাবণের স্ত্রীর নাম ছিল মন্দাদরী, তাই তো? যখন রামচন্দ্র সেতু বন্ধন করছে প্রায় হয়ে যাবার মুখে, সেই সময় মন্দাদরী বলেছিল রাবণকে যে স্বামী,
আপনি তো ত্রিলোক বিজয়ী, রামচন্দ্র পারল একটা সেতু করতে, আপনি পারলেন না সেতু বন্ধন করতে? সঙ্গে সঙ্গে রাবণ মন্দাদরির হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে সমুদ্রের ধারে। বড় বড় পাথর নিচ্ছে, ফেলছে, আর পাথরগুলো ভেসে থাকছে। মন্দাদরি চমকে উঠল যে স্বামী, এই জগতে শুনেছি ভারী বস্তু পাথর জলে দিলে ডুবে যায়, কিন্তু পাথরটা ভাসছে কি করে? রাবণ বলেছিল, মন্দাদরি তুমি যেন কাউকে কিছু বলো না। বলে কেন? শোনো না, আমিও পাথরটা ফেলার সময় আমিও রাম রাম উচ্চারণ করেছিলাম, সেই জন্যই তো পাথরটা ভেসে আছে। রাম কৃপা ছাড়া যে ভাসতে পারে না। মন্দাদরি বলেছিল, ওগো স্বামী, তুমি জানতে পারছো তোমার মৃত্যু সন্নিকটে উপস্থিত, তুমি কেনই পাপ কর্ম করছো? তুমি সীতাকে ছেড়ে দাও, তাহলে তোমার বোধহয় জীবনটা বেঁচে যাবে। রাবণ মন্দাদরিকে বলেছিল, ওগো মন্দাদরি গো, এই পাপ দেহটা আর কতদিন বইব বলো? রামচন্দ্র না আসলে আমার তো এই পাপ দেহটা উদ্ধার হচ্ছে। হিরণ্যক্ষ হিরণ্যকশিপু রাবণ কুম্ভকর্ণ শিশুপাল দন্তবর্গ, রাম যদি আসে তাই তো সীতাকে এনেছি। কেন? সীতানার মানে কি জানো? আগে ভক্তকে নিয়ে তাকে পূজা করো, ভক্তের আশীর্বাদ মাথায় নাও, ভক্তের চরণ ধুলি মাথায় নাও, তারপরে তো তুমি সেই গোবিন্দের চরণ পাবে। তাই ভক্তকে আগে ভক্ত সেবা করেছি, তারপরে গোবিন্দের অপেক্ষায় আছি কখন আমার রাম প্রভু আসবে, আমাকে উদ্ধার করবে। রাবণ ছিল পরম ভক্ত, পরম ভক্ত রাবণ। তাই বলছেন হরিনাম, হরিনাম করতে হবে। বিবেকানন্দ রামকৃষ্ণকে বলেছিলেন, ঠাকুর হরিনাম কেন করতে হয়? ঠাকুর বলেছিল, ওরে বিলে, তোর বাড়ির উঠোনে যখন ধান নেড়ে দিস তখন পায়ের এসে বসে না? বলে বসে তো ঠাকুর, তখন কি করিস? তখন কি করব? তখন হাতে তালি দি, আর হাতে তালি দিলেই পায়রাগুলো উড়ে যায়। ঠিক তদ্রূপ তোর হৃদয়ের উঠোনে যখন ওই কাম ক্রোধ তুমি পায়ের এসে বসবে, তখন যেন চিন্তা করিস না বিরে, তখন একবার হাতে তালি দিয়ে হাত তুলে হরিবোল হরিবোল করবি, দেখবি সকল কাম ক্রোধ তুমি পায়রা দূরে চলে গেছে, তোর মনটা পরিষ্কার হয়ে গেছে। হরিনাম, এই হরিনামকে আমরা কেউ বিশ্বাস করি না, কিন্তু এই হরিনাম হলো সূর্যকান্ত মুনির সমান। কেমন কেমন সূর্যকান্ত মুনির সমান? না, আগেকার দিনে মায়েরা বণিকরা বাণিজ্য করতে যেত বাইরে বাইরে, সবাই জানে। এক বণিক ব্যবসা করতে যাবে, তার 4 ছেলেকে কাছে ডেকেছে, ডেকে বলছে, এই শোন, আমি একটু ব্যবসা করতে যাব, তা তোরা 4 ভাই এই 1 লাখ টাকা তোরা রাখ, 25,000 টাকা করে সবাইকে ভাগ করে দিয়েছে। বণিক চলে গেছে। বহুদিন পরে বণিক এসে তার 4 ছেলেকে কাছে ডেকেছে মা, ডেকে বলছে, বড় ছেলেকে বলছে, কে রে, কেমন আছিস? বড় ছেলে বলছে, বাবা আপনি যে অর্থ আমাকে দিয়েছিলেন, সেই অর্থ দিয়ে আমি এমন বাড়িয়েছি যে আমার 7 পুরুষ বসে খেতে পারবে। বাহ! মেজ ছেলে, তুই কেমন আছিস? বলে, বাবা আমি দাদার মতো অতটা পারে নাই, কিন্তু আমার 5 পুরুষ বসে খেতে পারবে। বাহ! সেজ ছেলে, তুই কেমন? বলে, দাদাদের মতো অত না পারলেও আমার 3 পুরুষ বসে খাবে। ছোট ছেলে এসছে, তুই কেমন আছিস? মাথাটা নিচু করে পিতার চরণ তলে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, পিতা আমার কিছু নাই, আমি সকল কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি। হাজার হোক বাবা, তো বড় ভাইদের বলছে, ছোট ভাইটা এমন ভাবে পড়ে গেছে, ওকে কিছু টাকা দে, ও আবার একটু উঠে দাঁড়াক, ব্যবসা বাণিজ্য করুক। বড় ভাইরা বললো, বাবা তুমি জানানোর স্বভাব ভালো নয়, তারা চলে গেল। বাবা কি করবে? সবাই ফেলতে পারে, বাবা মা তো ফেলতে পারবে না। কি করেছে? ছেলেটাকে কাছে ডেকে বলছে, শোন, তোর দ্বারা তো কিছুই তো হলো না,
বুক পকেট থেকে একটা সূর্যকান্ত মণি ওই ছেলেটার হাতে দিয়ে বলছেন, শোন, তোর দ্বারা তো কিছু হলো না, এটা বাড়িতে নিয়ে গিয়ে রাখিস, প্রত্যেকদিন তোকে দেখবি 100 করে স্বর্ণ দান করবে, 1 ভরি। যেই না দিয়েছে সূর্যকান্ত মণি নিয়ে ছেলেটা লাফাতে লাফাতে আনন্দ করতে করতে বড় ছেলেদের কাছে গেছে, বড় ভাইদের কাছে গিয়ে বলছে যে দাদা রে, যে দেখ তোরা তো সকল কিছু পেলি, কিন্তু আমার মতো সূর্যকান্ত মণি কি পেয়েছিস? সঙ্গে সঙ্গে বড় দাদারা ভাবছে, সত্যি তো, আমরা টাকার মালিক হয়েছি বটে, কিন্তু আমরা তো সূর্যকান্ত মণি পাই নাই। তাহলে আমরাও যদি ভাইয়ের মতন ফকির বেশি বাবার কাছে দাঁড়াতে পারতাম, আমরাও বুঝি এক একটা করে সূর্যকান্ত মণি পেয়ে যেতাম। বলে, মা, বাবাটা কে গো? মহাপ্রভু গৌর সুন্দর চৈতন্য বহুদিন পরে এসছেন, অনারবিত চরিণ চিরাদ করুণায় অবতীর্ণ কলো। বহুদিন পরে এসে তার 4 ছেলেকে কাছে ডেকেছে। কে? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য সে বলছে, বাবা তোমার আশীর্বাদে আমি খুবই ভালো আছি, জপ তপ করছি। মেজো ছেলে এসে বলছে, বাবা আমি দাদার মতো অত না পারলেও আমি ভালোই আছি। সেজো বললে, আমি ভালো আছি। কলিযুগ, তুমি কেমন আছো? বলে, আমরা ভালো নয়, আমরা সকলে কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে আমরা বসে আছি। মহাপ্রভু গৌর সুন্দর কলিযুগকে কাছে ডেকে বললে, না আয়, তোদের দ্বারা তো আর যোগ্য তপস্যা কিছু হবে না, তাই ওই বুক থেকে সূর্যকান্ত মণিটা বের করে দিলাম। কোনটা? মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র সূর্যকান্ত মণিটা দিয়ে বললেন, তোরা হরি নাম কর, কৃষ্ণ নাম কর, আর শেষের দিনে ভগবানের চরণ প্রান্তে পৌঁছে যা। তাই কম পেয়েছি বললে হবে না, আমরাও পেয়েছি এই হরি নাম। আপনারা হয়তো বলতে পারেন, বাবা 1 দিন করি, 2 দিন করি, 3 দিন করি, 6 মাস করি, কাজ তো হয় না হরিনামের, মন তো পরিষ্কার হচ্ছে না, মনের চঞ্চলতা দূর হচ্ছে না। বলে, শোনো, মহাজন বললেন একদিনে মনটা তো অশান্ত হয় না, মনটা পড়ে থাকতে থাকতে ময়লা হয়েছে। একটা কাঁসার বাসন যেমন পড়ে থাকতে থাকতে ময়লা হয়, আবার তেঁতুল দিয়ে মাজতে পরিষ্কার হয়, ঠিক তেমনি মনটা একদিনও ময়লা হয়নি, মাজতে পরিষ্কার হবে। তাই একজন বাজারে সাবান গুঁড়ো বিক্রি করছেন। সাবান গুঁড়ো দিয়ে কি হবে? বলে, এই সাবান গুঁড়ো দিয়ে যদি বাসনটা মাজতে পারলো, তাহলে তোমাদের বাসনটা ময়লা দূরীভূত হয়ে যাবে, বাসন চকচক করে। তাই সে কে? মহাজনটাকে না গৌর সুন্দর সাবান গুঁড়ো মানে হরিনাম রূপ সাবান গুঁড়ো বিক্রি করছে। সাবান গুঁড়ো নিয়ে কোলের জীব যখন আমরা ছুটতে এলাম, সাধুগুরু বৈষ্ণব পথের মাঝে বসে থেকে বললে, শোন, তোরা তো হরিনাম করবি, সাবান দিয়ে মাজবি, মাজলে পরে একটা কাজ করিস। বলে, কি কাজ? বলে, 2 ফোঁটা চোখের জল দিস। দিলে কি হবে? বলে, এই সাবান গুঁড়ো আর 2 ফোঁটা চোখের জল দিয়ে ভালোভাবে মাজবি, দেখবি তোর হৃদয়ের মধ্যে হানিতাই প্রাণ নিতাই বলে, নিতাই হরিবল বলে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। হরিনাম করো, হরিনাম করো। তাই আজ সকল ভক্ত যেই দেখছে মহাপ্রভু নৌকাটা ডুবে যাচ্ছে, সর্বনাশ কি করা যায়, সবাই তখন বাহু তুলে আজ হরিনাম করছে। ঘন ঘন হরিবল কেহ করে উতারণ, ঘন ঘন হরিবল কেহ করে উত্তরণ। দুকুলে নদী আর লোক দেখে, দুকুলে নদী আর লোক দেখে। সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে। হেমদণ্ড বাহু তুলে, সবাই হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে, সবাই হরি হরি বলে। সে 2টি নয়ন জলে, সবাই হরি হরি বলে, সে 2টি নয়ন জলে গৌর হরি হরি বলে, মাছে 2টি নয়ন জলে হরি 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 বলে, সাড়ে 2টি নয়ন জলে হরি 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 বলে, মাছে 2টি নয়ন জলে হরি 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 বলে, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে। সবাই হরি হরি বলে। ভুবন মোহন মাইয়া দেখিয়া দিবাস হইয়া যুবতু ভুলিল লাগে লাগে।
আমার গৌরসুন্দরের এমন সুন্দর অঙ্গকান্তি দেখে সকলে গৌরসুন্দরের প্রেমে পড়ে যাচ্ছে। আজ কি অপূর্ব দেখতে লাগছে। কিন্তু বাবা, মহাপ্রভু গৌরসুন্দর কি করে এত সুন্দর হলো? তিনি ছিল কালো, কিন্তু গৌর হলো কি করে? বলে শোনো, সুন্দর একটা যুক্তি দিয়েছে। ওমা, বৃন্দাবনে একদিন যুদ্ধ লেগেছে। কি যুদ্ধ? বলে রঙে রঙে যুদ্ধ। কালো রং আর সোনার বর্ণের যুদ্ধ। মুহূর্তে কালো রং সারা বৃন্দাবনকে ঢেকে ফেলছে, আবার কিছু মুহূর্ত পরে ওই সোনার বর্ণ কালো রংকে হারিয়ে দিচ্ছে। যুদ্ধ হতে হতে সোনার বর্ণের জয় হলো। সোনার বর্ণের স্রোত বয়ে যেতে লাগলো। যেতে যেতে ওই কৃষ্ণ সেই সোনার বর্ণ যেতে যেতে একটা ঘূর্ণি পাক সৃষ্টি হলো। পাক সৃষ্টি হলে তাতে যা পড়ে সঙ্গে সঙ্গে পাকের মধ্যে চলে যায়। আমার গোবিন্দ কৃষ্ণ ওই রাধার পাকের মধ্যে পড়ে গেছে। স্বর্ণরূপ সেই ঢেউর পাকের ভিতরে পড়ে গিয়ে ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। সখীরা বলছেন যে গোবিন্দ, এই জগতে শোনো শোনো, কেউ যদি ডুবে যায়, কোনো কিছু ধরে বাঁচবার চেষ্টা করে, তা তুমি কিছু ধরেছিলে? বলে হ্যাঁ, আমিও তো ধরেছিলাম। বলে কি? বলে আমি কোনো কিছু না পেয়ে আমি রাধার কণ্ঠ আলিঙ্গন করেছিলাম। আর যখন রাধার কণ্ঠ আলিঙ্গন করেছিলে, বলে তুমি ভেসে গিয়েছিলে? না না, আমি তো ডুবেই গেলাম। বলে কোনোদিনও ভাসো নাই? বলে ভেসেছিলাম, তবে এ যুগে নয়, দাপর যুগে ডুবলাম, আর কলি যুগে ওই নবদ্বীপে আমি আবির্ভূত হলাম। আমি ছিলাম বাঁকা, হয়ে গেলাম আজম লম্বিত বোঝো সোজা। আমি ছিলাম কালো, হয়ে গেল সোনার বর্ণ। আমি ছিলাম মূর্খ, হয়ে গেলাম মহাপণ্ডিত। তাই এমন ভুবন মোহন রূপ দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। তাই পদকর্থ বলছো, ওই দেখো, জগ জন চিত চোর গৌরাঙ্গ সুন্দর জগ জন চিত চোর গৌরাঙ্গ সুন্দর যেটাকে পরো তো পরো দেখো, কহে দিন রামানন্দে এহনই আনন্দে স্কন্ধে, বঞ্চিত রহিল মই গো, বলি আমি একা বঞ্চিত, আমি একা বঞ্চিত হইলাম। সবাই পার হয়ে গেল, আমি একা বঞ্চিত। সবাই পার হয়ে গেল, আমি একা বঞ্চিত হইলাম। সবাই পার হয়ে গেল হরি নাম নৌকা ধরে, সবাই পার হয়ে গেল হরি নাম নৌকা ধরে, সবাই পার হয়ে গেল হরি নাম নৌকা ধরে, সবাই পার হয়ে গেল, আমি একা বঞ্চিত হইলাম, আমি একা বঞ্চিত রইলাম। কহে দিন গুরু ঝাঁকি ঝাঁকি তিনি তাকিতা, গুরু তাজ্জাও তিনি তাকিতা, গুরু তাজ্জাও তিনি তাকি। ঘিঘিতে কথা কথা ঘিঘিতে কথা ঘিঘিতে রেখেটা ঘিঘিদা ঘিতে রেখেটা ঘিঘিদা ঘিতে তেতে ঘিঘিনাক যা ঘিঘিনাক যা ঘিঘিনা দাঁতরে দাঁতরে দিচ্ছে না করে দিক কান্ত দাঁকড়ে দাঁড়া ঝেনা করে তেনে 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 দাঁকড়া কান্ত দাঁকড়ে ধা কান্ত দাঁকড়ে ধা কান্ত দাঁকেটা রিয়া দাঁতরে দেখে দাঁতরে দাঁকড়ে গুরু ধরে করে দাঁতরে দাঁকড়ে দিচ্ছে না করে দিক কান্ত দাঁকড়ে দাঁড়া ঝেনা করে তেনে 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 দাঁকড়া কান্ত দাঁকড়ে ধা কান্ত দাঁকড়ে ধা আমানন্দে আমি একা অবঞ্চিত রইলাম, কহে দিন রামানন্দে আমি একা অবঞ্চিত রইলাম, কহে দিন রামানন্দে আমি একা
রাধে মধুরা দপি মধুরা শ্রীধাম বৃন্দাবনে হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এত সময় মহাপ্রভুর নৌকা বিলাসের লীলা আস্বাদন করছিলাম। এইবার আমরা যাও মধুময় শ্রীধাম বৃন্দাবনে, যে লীলাটা আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি এই প্রভাত কালে, সেই লীলাটি হলো ভগবান রাধারানী এবং কৃষ্ণের নৌকা বিলাস লীলা। তাই সেই মহাপ্রভু গৌর সুন্দর দেখিয়ে গেলেন নৌকা বিলাস লীলাটা আমরা শুনলাম। এইবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আপনাদের সকলের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজ সবাই মিলে চলুন ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর অপূর্ব লীলা নৌকা বিলাস লীলাটা আস্বাদন করব খুবই ছোট করে। সেই লীলাটি আমরা আস্বাদন করব, পরবর্তী আমার দিদি আবার গানে আসবেন। তাই চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবানের খেলা। ভক্ত খেলে ভগবান বললেন। ভগবানের খেলার একটি পার্থক্য আছে। মা, কি পার্থক্য? আমরা ভগবানকে ভালোবাসতে বাসতে যদি নিজেদের কথা মনে পড়ে যায়, আগে ভগবানের আর নিজেদের কাজটা সেরে এসে তবে ভগবানের কথায় বসি। কিন্তু ভগবানের ক্ষেত্রে উল্টো। ভগবানের ক্ষেত্রে কি না, নিজের খেলা খেলতে খেলতে যদি কোনো ভক্তের কথা মনে পড়ে যায়, আগে ভক্তের কাজটা সেরে এসে তবে নিজের খেলায় বসে। হরি বল। এই হলো পার্থক্য। তাই গোবিন্দ আস আমার খেলছিলেন, খেলতে খেলতে হঠাৎ করে মনে পড়ে গেল যমুনার মনোবাসনা পূর্ণ করার কথা। তাই যেই না মনে পড়লো, গোবিন্দ আমার সকল সঙ্গ ত্যাগ করে চললেন যমুনার তীরে। ওগো সখাগণ ছাড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ
তোহি নাগররা আই হে আহা মনিবে চলো তো হে, 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 ওলা করো শ্যামনাগর আমার চলে চলে লোক যমুনার তীরে শ্যামনাগর নগর যমনে চলে চলিল গো সদাগরের সঙ্গ ছাড়ে আমার চলে চলিল গো যমুনার তীরে শ্যামনাগর নগর আমার চলে চলিল গো গঙ্গার তীরে নগর আমার চলিল গো সঙ্গ ছাড়ে নগর আমার চলে 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 সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন সদাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলো তহি নাগররা আহা চলো তো হে নাগররা আহা চলো তহি নাগররা অগ চলো তো হে শ্যামনাগর আমার চলিল গো, নাগরে আমার চলিল গো নাগর আমার চলিল গো, নাগরে আমার চলিল গো যমুনার আশা পুরাইতে নাগরে আমার চলিল গো যমুনার আশা পুরাইতে নাগরে আমার চলিল গো যমুনার আশা পুরাইতে নগর আমার চলিল গো মনোবাসনা পুরাইতে নাগর আমার চলিল গো, মনোবাসনা পুরাইতে তাই গৌর হরি হরি বলে নগর আমার চলিল গো হরি 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 বলে যমুনার আশা পুরাইতে হরি 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 বলে নগর আমার চলিল গো হরি 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 বলে নগর আমার চলিল গো সাগর আমার চলিল গো। নাগর আমার চলিল গো এইভাবে যাচ্ছেন না। দেখুন বৈষ্ণব পদাবলী কত গভীরে প্রবেশ করেছেন। ভাবিনি মনোরথে, সোনার রথ, লোহার রথ, কাঠের রথ নয়, এই মনোরথে চলেছেন। এই যে মন এত তাড়াতাড়ি যেতে পারে, অন্য কোনো ট্রেন কোনো প্লেন এত তাড়াতাড়ি যেতে পারবে না। এই যে বসে আছেন কীর্তন আসলে, মনটাকে বলুন যে মন আমাকে একটু বৃন্দাবনে নিয়ে চল, দেখবেন এক মুহূর্তের মধ্যে আপনাকে বৃন্দাবনে নিয়ে চলে যাবে। তাই মনেই সাধন ভজন, মনেই পাপ, মনেই সব কিছু। তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ চলেছেন যমুনার কাছে সকল সঙ্গ ত্যাগ করে আজ ভাবিনি মনোরথে চলল বিপিন পথে। বিপিন মানে হচ্ছে বন, বন জঙ্গলের মধ্য দিয়ে চলেছেন। কেন না ভক্তের মনোবাসনা পূর্ণ করার কি তার আমার গোবিন্দে, যে বন জঙ্গলের মধ্য দিয়ে তাড়াতাড়ি চলেছেন। ওগো ভাবিনি মনোরথে আহা চলল বিপিন পথে, ভাবেন মনরথে চলল বিপিন পথে সাধিতে মনোমথ সাধিতে মনমত আহা সাধিতে মনোমথ সাধিতে মনমত দেখো বিপিন পথে চলিল, বিপিন পথে চলিল বিপিন পথে চলিল, বিপিন পথে চলিল বিপিন বিহারী হরি, বিপিন পথে চলিল বিপিন বিহারী হরে মনোবাসনা পূর্ণ
সুদাম বৃন্দাবন যমুনার তীর। এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম রাধা কৃষ্ণের যুগল দেখাবো। কবে কথা দিয়েছিলাম? না যেদিন আমার কৃষ্ণের জন্ম হয়েছিল। মা কৃষ্ণের জন্ম কবে? না ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী। যখন কৃষ্ণের জন্ম হলো, বসুদেব যখন মাথায় করে দাঁড়ালেন, হে ভগবান, এ কি তোমার বিচিত্র লীলা প্রভু? তুমি কৃপা করে তোমার পিতা আমার করলে, কিন্তু পিতা হওয়ার কোনো কর্তব্যই আমার নাই। পিতার কাজ হলো পুত্রকে পালন করা, পুত্রকে রক্ষা করা। আমি কি তোমায় রক্ষা করব? আমায় কি রক্ষা করার তার কোনো ঠিক নেই। তোমার ইচ্ছাতে এই তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব? মাগো, ভক্ত যদি বিপদে পড়ে ভগবান কৃপা করেন, তাই না? সকল বিপদ থেকে ভগবান ভক্তকে রক্ষা করেন, করে না বাবা? কুরুক্ষেত্র যুদ্ধ, আহা! বিশ্ব বাণ ছুড়েছেন, লেলিহান শিখা বিস্তার করতে করতে বাণ ছুটে যায়। অর্জুনকে মারবে বলে কৌরব শিবিরে জয়ধ্বনি, জয় বিশ্বদেবের জয়, জয় হোক, জয় হোক। আর পাণ্ডব শিবিরে হাহাকার। আজই বোধহয় আমাদের অর্জুন মারা যাবে। আহা! মাঝখানে একজন স্থির, তার নাম হলো যুধিষ্ঠির। মাথাটা নত করে কৃষ্ণ কৃষ্ণ বলে চন্দ্রটি নয়নের জলে বুকটা ভেসে যায় যুধিষ্ঠির। প্রহরী ছুটে গেছে, ওগো দাদা যুধিষ্ঠির, বিশ্ব বাণ ছুড়েছে, অর্জুন বুঝি আর বাঁচবে না। যুধিষ্ঠির মাথা নাড়ায়, বলে মাথা নাড়ায় কেন? বলে না না, আমার অর্জুনের কিছু হতেই পারে না। বলে কেন? বিশ্ববাণ ছুড়েছে। বলে হোক, সঙ্গে যে তার গোবিন্দ আছে। এই জগতের সঙ্গে যার ভগবান থাকে, তার কি কোনো বিপদ স্পর্শ করতে পারে? পারে না। কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। দেখো, এই হলো যুধিষ্ঠির। ধর্মে কর্মে মনস্থির, তাকে বলা হয় যুধিষ্ঠির। যুধিষ্ঠির হওয়া অত সস্তা নয়। কত ভগবানকে ভালোবাসতেন, কত যাতনা জীবনে সহ্য করেছেন, কিন্তু ভগবানের চরণ সে কোনোদিনও ছাড়ায়নি। যখন পঞ্চপাণ্ডব বন প্রদেশে ঘুরছে, একদিন সন্ধ্যাবেলায় দ্রৌপদী খুদ সিদ্ধ করে দিয়েছে। পঞ্চপাণ্ডব খেতে বসেছে, কলা পাতা ছিঁড়ে এনে খুদ সিদ্ধ তাদের পাতে পাতে দিচ্ছে, আর দ্রৌপদীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। যুধিষ্ঠির বলছে, দ্রৌপদী তুমি এমন করে কাঁদছো কেন? তুমি কেন আজকে দুর্বল হলে? দ্রৌপদী বলেছিল, ওগো স্বামী, এই বুঝি ধর্ম? যারা সারাটা জীবনে কৃষ্ণ চরণ ছাড়লো না, কৃষ্ণ চরণ আঁকড়ে ধরে রাখলো, তারা আজকে ছেঁড়া কলার পাতায় খুদ সিদ্ধ খাচ্ছে। আর যে দুর্যোধন অহংকারী দাম্ভিক, ভগবানকে মূল্যায়ন করলো না, সে খাচ্ছে স্বর্ণ সিংহাসের উপর সোনার থালায় রাজভোগ। এই কথা শুনে যুধিষ্ঠির হো হো করে হেসে উঠলেন। দ্রৌপদী, তুমি জানো না ধর্ম কাকে বলে? কাকে বলে প্রভু? বলে শুনে নাও। ধর্ম হলো বিড়ালির বাচ্চার মতো। বিড়াল, বিড়ালি বাচ্চা পারে না? বিড়ালের বাচ্চা দেখবেন ছোট বয়সে কোনো সময় খাটের উপরে থাকে, কোনো সময় বালিশের উপরে থাকে, আবার কোনো সময় ওর মা টেনে নিয়ে ওই উনুনের ছায়ের গাদার ভিতর ঢুকিয়ে দেয়। কিন্তু বিড়ালির বাচ্চা কোনোদিনই কিন্তু এই নিয়ে প্রতিবাদ করে না যে মা তুমি কেন আমার ওই বিছনা থেকে এনে ছায়ের বস্তায় ঢুকালে। বিড়ালির বাচ্চা ভালো রকম জানে যে মা যেখানেই রাখুক না কেন আমার মঙ্গলের জন্য আমাকে রেখে দিয়েছে। শিব, তাই ধর্মটাও হলো এমন যে ভগবান সুখে রাখুক আর দুঃখে রাখুক, যেখানেই রাখুক আমাদের মঙ্গলের জন্য ভগবান রেখেছে।
শোনো দ্রৌপদী, আমরা খুদ খাই আর যা খাই তাতে আমরা বিরহ দুঃখ করি না। আমার শুধু মনে একটাই চিন্তে গোবিন্দ, হে দিনের দীনবন্ধু বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি যেন এই দাসকে চরণ ছাড়া করো না। যত দুঃখ দাও সব সহ্য করো। এই হলো যুধিষ্ঠির। তাই সকল বিপদ থেকে ভগবান রক্ষা করেন, সকল বিপদ। দ্রৌপদী তো অনেকদিন আগের কথা, আমরা জানি না। ক্যাপ্টেন স্মিথের কথা, আমেরিকান বিমান। শোনো মা, ভগবান কি করে ভগবানকে ভক্তকে রক্ষা করে শুনে নাও। ক্যাপ্টেন স্মিথ, আমেরিকান বিমান জাপান দেশের উপর বোমা বর্ষণ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা। আর জাপান সৈন্যরা গুলি করছে, গুলি করতে করতে বিমানে আগুন ধরে গেছে। বিমান যিনি চালনা করছিলেন তার নাম হলো ক্যাপ্টেন স্মিথ। সেই ক্যাপ্টেন স্মিথ বিমানের দরজার কাছে এসে দুটি বাহু তুলে বলছো, গো দয়াময়, আমি শুনেছি এই এশিয়া মহাপ্রদেশে একজন নাকি কালো বাঁশি বাজানো ভগবান আছে। সে নাকি যে যত বড় দুঃখে বিপদে থাকুক সে নাকি রক্ষা করে। তা আমি ক্যাপ্টেন স্মিথ আমার মরণকাল